যখন আসামের মধ্যে উচ্ছেদ হইছিল কিছুগুলা বাঘের বাচ্চা এইভাবে গর্জন দিছিল। কোর্টে কি কইছে শেল্টার দিব কইছে, কোর্টে কি কইছে তেওঁলোকক খোৱাৰ ব্যৱস্থা কৰিব কইছে। যদি কৰিছে আমাক দেখুৱাত আপোনাৰ আপত্তি ক'ত? হয় কোৰ্টে কিয় ক'লে? কোৰ্টে কিয় ক'লে? এইটো কোৰ্টক মানে নে নাই? মানে নে নাই? এইটো মানে নাই? মানে নে আপুনি? কোৰ্টক মানে নে নাই? কোৰ্টক মানে নাই? হা কোৰ্টক মানে নাই? আপুনি কোৰ্টক মানে নাই? আপুনি কোৰ্টক মানে নাই? আপুনি কি কথা কয়? এইটো কিয় কি হৈছে? আপুনি যাব দিব নাই? আপুনি কোৰ্ট মানে নাই? কোৰ্টক মানে নাই? আপুনি কি কথা কৈছে? উচ্ছেদ অমুক নহয় আৰু সুইচাইড কৰাইছে সুইচাইড কৰাইছে মোক ক'ব দিয়া। তেওঁলোকে কৈছে শান্তিপূৰ্ণভাৱে হোৱা নাই, শান্তিপূৰ্ণ হিয়াদুকাৰী মহিলাসকলে কান্দি আছে, হাতে ভৰি ধৰি আছে, কৈ আছে আমি দেশী মানুহ, আমি অসমীয়া, আমি ভাৰতীয়, জন্ম ইয়াতে মৃত্যু ইয়াতে হ'ব। মানুহ এজন মৰিছে, মৰা নাই, হত্যা কৰা হৈছে, সেইজন মানুহ তাতে কবৰস্থ কৰিব, সেই কামখিনি কৰিব দিয়া নাই। আপুনি কৈ আছে শান্তিপূৰ্ণভাৱে হৈছে, কোনো কাম শান্তিপূৰ্ণভাৱে আপুনি কোৰ্টক হাইকোৰ্টক মানিব নাই, হাইকোৰ্টক আপুনি মানে নাই। যদি মানে হাইকোর্টে এই অর্ডারটো কি শুনি লব, মই আপনার পড়ি শুনাই দিছো। দ্য ফরেস্ট অথরিটিজ শ্যাল এনশিওর that alternate shelter, adequate food and accommodation are provided to the petitioner until further arrangement for their rehabilitation are made by the respondent authorities if the petitions are found to be entitled under the scheme prepared by the state. It was 11 তারিখ আর এই বাঘগুলা বর্তমান ঘরের মধ্যে আইনারা বুদ্ধি করছেন, কারণ আইনারা ছবি রাইজে মিল্লা ওনারা ভোট দিচ্ছেন না, ভোট না দেওয়ার কারণে ওরা প্রতিনিধি হইতেছে না, দুইটা কথা যে করবো সেই ক্ষমতাটা বর্তমান নাই। এই যে মিয়া মানুষের যে উচ্ছেদের কারণে এই পরিস্থিতিটা হয়েছিল, এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে প্রথম কেনা আইসিন এআইডিএফ এর নেতারা আইসিন, আয়া হাইরা মানুষকে যত সকাশ শিখাচ্ছেন, যত সহায় সহযোগিতা করতেছেন, যত সাহস দিচ্ছেন, এই যে কেবলমাত্র এআইডিএফ এর নেতারা নেতৃত্ব দিয়ে তারা কিন্তু মানুষদের বুঝাইছেন, সামনে গেছেন, যত সহায় সহযোগিতা করতেছেন করছেন। কিন্তু আইনারা কি দেখছিলেন কোনোদিন কংগ্রেসের নেতারা গিয়ারা এই অসহায় মানুষের ভূগোল গিয়ারা একটু সান্ত্বনা দেবার দিছে না। আসামের চারিকোণে এরকম ভাবে উচ্ছেদ হইতাছে, যে উচ্ছেদ সেই ইউডিএফ নেতারা নেতৃত্ব দিচ্ছেন। আর আইনারাও দেখছুন যে কেডা আয়া আপদ বিপদের সময় সবসময় আসিন। উচ্ছেদ চলার সময়ে কিছুদিন পরে কি এই নির্বাচন আছে, নির্বাচনের মধ্যে সবই ভাবছেন যে কংগ্রেস সরকার আনবো, কংগ্রেস সরকার আইলে উচ্ছেদ থামবো, কিন্তু সেই পরিবেশটা হয়েছে না। বর্তমান ঘুরে ঘুরিয়া এই বিজেপি সরকারই আছে। বিজেপি সরকার কি প্রতিশ্রুতি দিয়েছে? তারা 1.5 লাখ বিঘা উচ্ছেদ করছে, সরকার আইলে 5 লাখ বিঘা মাটি তারা উচ্ছেদ করব। তাহলে বর্তমান তারাই সরকার আছে, এখন হয়তো 5 লাখ বিঘার মধ্যে তারা হাত দিব, কাম লাগবো। যেইগুলা মানুষের উচ্ছেদের সময় রাইজের মাঝে আয়া হাইরিয়া যেই প্রটেস্টটা করছে, সেই প্রটেস্টের পরিবেশটা কি অন পাইবেন? আমার টান লাগে পাইতেন না। যদি করে ভালো কথা, কিন্তু আমার খুব সন্দেহ যে এই প্রটেস্টটা আর আসামের মধ্যে হইতো না। কারণ যারা যেইগুলা বাঘের বাচ্চা আছেন সেইগুলা বাঘ এখন বর্তমান কিন্তু কোনো প্রতিনিধি না, তারা আইনারা সরাই দিছুন। আইনারা ভাবছুন যে কংগ্রেস সরকার আইব, কংগ্রেস সরকারে আয়া আইনার উচ্ছেদ যত অভিযোগ আছে সব কিন্তু তারা সমাধান করব। কিন্তু 126টা সিটের মধ্যে মাত্র পাইছে 19টা সিট। সরকার কেডা করবো? মিয়াই সরকার করতে পারবো? মিয়া যেই কথা ভাবছেন সেই কথা হইছে না। কিছুগুলা ক্ষেত্রের মধ্যে মিয়াই কিন্তু ভুল সিদ্ধান্ত লয়। বিরোধী মানে যে নেতারা হিংসা করুন এরকম না, অন্য দলেরই আছে, কিন্তু যদি জাতির লাগিয়া বালা করে কাম করে, জাতির আপদ বিপদে সবসময় হ্যাঁ যে কোনো দলেরই হোক, এই মানুষটাকে কিন্তু জয় করা মানুষের রাইজের কর্তব্য। কিন্তু এই পরিবেশটা কিন্তু হইছে না। যাই হোক, এটার লাগে আমি কোনো মন্দ না, রাইজের বালা হইছে আমারও বালা। এইগুলা কথা মনে পড়ে, সেই কারণে আজকে আপনারা জানাইলাম যে আপদে বিপদে যে সময়ের মধ্যে এআইডিএফ এর নেতারা আসিন, বর্তমান কিন্তু আপদ বিপদ আইতেই পারে। যেহেতু 1.5 লাখ বিঘা মাটি উচ্ছেদের মাঝে যেই হাহাকার লাগছিল, ওখান যদি 5 লাখ বিঘা মাটি উচ্ছেদ হয়, তাহলে কত বড় হাহাকার হইব, আর কত গাঁয়ে বুয়ে চুকে কোনে শহরে নগরে উচ্ছেদ হইব, এটা কল্পনার বাইরে। যেহেতু সরকার আইছে, সরকারের প্রতিশ্রুতি দিছিল, যেই প্রতিশ্রুতি দেহারা মানুষে, যেই প্রতিশ্রুতি দেহারা হিমন্ত বিশ্ব শর্মা আবার সরকার আইছে, সেই প্রতিশ্রুতি কি ভাবছেন পালন করতো না? নিশ্চয়ই পালন করব। তো দোষারোপ কেবলই করি না, দোষারোপ মানুষের আছে, সরকারেরও আছে, সবেরই। যে সমাধানের রাস্তা, সমাধান বস্তুটা আমরা দিই না, আমরা খালি দিই দিন দিন হিংসা 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 খালি বৃদ্ধি হইতেছে। তো হিংসা বৃদ্ধি হইতেছে, এটা সমাধানও আছে, কিন্তু এই সমাধান রাইজের মিল নাই, সমাধানেরও মিল নাই। তাহলে এইভাবে দিন যাইতেছে। আরেকটা কথা দেখছুন যে মানুষের দিন দিন আর্থিকভাবে দুর্বল হয়ে আইতেছে, আর্থিকভাবে তারা কিন্তু অচল হয়ে আইতেছে।
আজকে উচ্ছেদের যে পরিবেশটা, এই পরিবেশের কারণে আজকে মানুষ কত আর্থিকভাবে দুর্বল হয়েছে, ঘরবাড়ি হারাইছে, মাটি বাড়ি হারাইছে, নিজের সন্তান কত লালন পালন করে, কত স্বপ্ন আছে, সব চুরমার হয়ে গেছে। এই পরিবেশটা যদি ওহন হিব্বার হারিয়ে আরো কত ভয়ানক হইব। তো রাইজে যেই সিদ্ধান্ত লইছেন হয়তো সিদ্ধান্তটা মিলছে না, ওহন যে সিদ্ধান্ত সরকারে লইব হেডা রাইজে মানতেই লাগবো, কারণ আইনও পরিণত করিয়া সেইগুলা সিদ্ধান্ত তারা রূপায়ণ করব। আর সরকারে যে উচ্ছেদ করে দেয় এমনি করে দেয় না, কোর্টের অর্ডার পাই করে। আর এই যে উচ্ছেদ করতেছে সবই ভাবতেছে যে আয়া হাইরে ক্ষমতা দেয় হায়া হাইরে উচ্ছেদ করতে, না অত সহজ না। তারাও কিন্তু কোর্টের অর্ডার আইন নেই। এই যে বেদখলকারী যদি আইনে জানিয়া বুঝা বেদখলকারী করছুন, এই বস্তুটা তো রেকর্ড আছে, সেই রেকর্ডটা আইনের হাতে না, তাই আইনে তো বেদখলকারী। আজকে আইনে হয়তো কংগ্রেসের দিনের মধ্যে হয়তো মাটি বাড়ি গিয়ে এক জায়গায় দিলে শুন লওয়ার পরে দা হয়তো এই কাগজ ডকুমেন্টস একেবারে গাওয়ালিয়া ভাবে লেখা লেছেন, কিন্তু আইনা ভাবতেছেন তো আইনা কিনা লেছেন, ঠিক আইনাটাও ঠিক আইনা কিনা লেছেন, কিন্তু মাটিটা যে সরকারি নামে না আইনের অবৈধভাবে কিভাবে সেইটা তো আইনা জানছেন না। আইনা কি করছেন বিশ্বাসের রূপে লেছেন, কিন্তু বিশ্বাস বর্তমান তো মানুষের মুহের কথা, কোনো মানুষের কথাই তো কোনো সাবুত হয় না। এটার একটা রেকর্ড লাগে, সেই রেকর্ডটা সরকারি ভাবে অন লাগে। আর যদি আইনার মাটি যদি সরকারি হয়ে যায় তাহলে আইনার নিশ্চয়ই বিপদ। এরকম ক্ষেত্র কিন্তু বহুত কিছুই আমরা দেখতেছি। বর্তমান মানুষের সব বুঝা হইনাও কিন্তু না বুঝার ভাও ধরে, কারণ তারা ঘটনা একটা কইরা তারা মানে বাদ ধরে থাকে। তো মিয়া মানুষ চালাক বেকল না, বেশি চালাকের কারণে আজকে এই পরিস্থিতি। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।